বগালাকে পৌঁছে ব্যাগ ট্যাগ হচ্ছে রিসোর্টে রেখে তারপরে আমরা এখন কেওক্রাডাঙ্গিতে যাচ্ছি। বিকাল এখন সময় হবে 3টা, সাড়ে 3টা। তো আমরা এখনই যাচ্ছি কারণ কালকে সকালে আমরা আর ওইদিকে যাব না। আমরা কালকে সকালে থানচির দিকে যাব। সো যাওয়া যাক, দেখি আমরা কিভাবে যায়। মানুষজন দেখি অনেক ভিডিও টিডিও দেখে গেছি, মানুষজন শুধু শুধু পড়ে যায়। দেখি আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সহজ সাবলীলভাবে পৌঁছে দেয় কিনা। তবে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অনেক পর্যটক ছিল। ইভেন বগালাকে ওঠার সময়ও আমরা 2-1টা অ্যাক্সিডেন্ট দেখেছি। ওরকম মারাত্মক কোনো ইনজুরি হয় নাই, তবে পড়ে গেছে 3-4টা বাইকেই পড়ে গেছে। আমার কাছে কোনো একটা ভিডিওতে হয়তো ফুটেজ আছেও যে একটা বাইক পড়ে গেছে। তো দেখি আল্লাহর রহমতে যাইতেছি সামনের দিকে, কেওক্রাডাঙ্গের দিকে। এখনও আসলে মূল বাঁকে আসি নাই, কেওক্রাডাঙ্গের যেটা আসলে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তো আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি সামনের দিকে, দেখি কি হয়। তবে সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা, যারা আগে গিয়েছিলেন তারা যে পরিমাণে এটা নিয়ে কথা বলছেন, আমার কাছে ওই রকম বেশি রিস্ক মনে হয় না। কথা বলতে বলতে আমরা আরেকটা পয়েন্টে চলে আসছি। এইখানে দাঁড়াবো কিছুক্ষণ, তারপরে আবার যাব। তো এখানে দাঁড়ালাম আমরা। এই ভাইয়াটা আমাকে বলতেছিল যে ভাই, লোকজন যেই পরিমাণ এটাকে ভয়ঙ্কর বলতেছে, এখন পর্যন্ত কিন্তু এরকম কিছুই মনে হয় নাই। আমিও ওনার সাথে একমত যে ভাই আসলে সামনে জানি না, আপনিও প্রথম আমিও প্রথম, বাট যে পরিমাণ ভয়ঙ্কর প্রফেশনাল ব্লগার যারা আছে তারা বলতেছে বাইক পড়ে গেছে, উঠতে পারতেছে না, ক্লাস প্লেট এই করে নিয়ে আসতে হবে, সেই করে নিয়ে আসতে হবে, একটু দুর্বল থাকলে আসা যাবে না, এই বিষয়গুলো আমার কাছে অতিরঞ্জিত মনে হইতেছে। এবং এই ভাইয়াটাও বলতেছে যে ভাই এগুলো আসলে সত্য না। এইখানে আপনি ফার্স্ট গিয়ারে ধরে বসে থাকলে গাড়ি এমনি উঠবে। ইভেন আপনি বাম সাইডে যে পরিমাণ জায়গা আছে, মোড় নেওয়া খুবই ইজি। সো ওই রকম ডিফিকাল্টিস হবে না বলেই আশা করতেছি, বা ইতিমধ্যে আমরা যতটুকু অতিক্রম করছি তাতে আমার কাছে ওই রকম মনে হয় নাই। এখন দেখি সামনের দিকে কি হয়। যদি আল্লাহ সহি সালামতে পৌঁছে দেয় তাহলেই হবে। অত বেশি স্কিল না আমরা, তারপরে ওই স্কিল দেখানোরও প্রয়োজন মনে করি না, দরকারও নেই। এখানে ইভেন যারা আসবেন তাদেরকেও বলতেছি, ওই স্কিল দেখানোর জায়গা এটা না। স্কিল দেখাইতে গেলে এখানে মৃত্যু ফাঁদ আপনার জন্য, মানে মোটামুটি পাতা আছে। হ্যাঁ, সো সাবধানতা অবলম্বন করবেন। আর যদি আপনি দেখাইতে চান ভাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমাদের কোনো কথা নাই, বা আমারও কোনো কথা নেই। বাট আমার দিক থেকে সাজেশন থাকবে, বা যেহেতু গিয়েছি দেখেছি, রাস্তা অত ভয়ঙ্কর যেটা বলতেছে ওই রকম না হইলেও রাস্তা রিস্কি আছে। সো এখানে স্কিল শো করা, স্কিল প্রদর্শন করা, ভালো কর্নারিং পারেন, এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় না দেখালেই ভালো। সাবধানতার সাথে ঘুরতে গেছেন, ঘুরে দেখে চলে আসবেন। এর বাইরে ওইরকম কিছু দেখানোর দরকার নেই, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। হর্ন দিবেন প্রচুর পরিমাণে। তো তাহলে হচ্ছে আমি আশা করি আল্লাহর রহমতে আল্লাহ আপনাদেরকে সেফলি পৌঁছে দিবে। তো এখন পর্যন্ত আমরা 9টা বাইক গেছি, আল্লাহর রহমতে আমাদের কারো কোনো অবস্টাকল আমরা ফেস করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা দ্বিতীয় গন্তব্যের জন্য আমরা রওনা দিচ্ছি। দ্বিতীয় গন্তব্য সম্ভবত দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়ার পরে হচ্ছে কেওক্রাডং। তো এখানে আমরা একটু দাঁড়ায় গল্পগুজব করলাম, এরপরে আমরা দ্বিতীয় বা শেষ গন্তব্যের জন্য রওনা দিচ্ছি। এই তো বলতে বলতে হচ্ছে আমাদের গাইড আরিফ আগে চলে গেল, রিয়াদ জেনিয়া, তারপরে হচ্ছে রুহুল গেল, তারপরে বেলায়েত যাচ্ছে, তার পিছনে আমি আছি। একটি চাঁদের গাড়ি আমাদের সামনে আছে, দেখি এটা আমাদেরকে কোনো অবস্টাকল ফেস করতে হয় কি না। ইফতি চলে গেল, বাম সাইড দিয়ে ঢুকে গেল সে, আমিও বাম সাইড দিয়ে ঢুকে গেলাম। এই তো এই মোড়টাই আমার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে, এবং আমি খুব ডান পাশে চলে আসছিলাম, যেটা আমার ভুল।
কিন্তু তারপরেও সামনে গাড়ি ছিল, দ্যাটস ওয়াই আমি চলে আসছিলাম। এই যে বাম দিকে একটা গাড়ি আসতেছে, আমি গাড়িটা দেখে অলরেডি বামে চলে আসছি আগে থেকেই। সামনে আরেকটা যাদের গাড়ি আছে এটাকে হচ্ছে আমরা ওভারটেক করতেছি, এবং এই মোড় দিয়া ওভারটেক করে চলে গেলাম। এই যে এখানে একটা চাঁদের গাড়ি দাঁড়ায় আছে, দুইটা মোটরসাইকেল দাঁড়ায় আছে। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। আশা করি আমাদের কোনো অবস্টাকল ফেস করতে হয় নাই, হবেও না ইনশাল্লাহ। সামনের পথটুকু আল্লাহর রহমতে আমরা ভালোভাবে পৌঁছতে পারবো। তো মানুষ যেরকম বেশি বলছে, আমার কাছে অত বেশি মনে হয় নাই। তারেক ভাই এই টার্নিংটা ভুল নিছে, সে পুরোপুরি ডানের থেকে এই টার্নিংটা নিছে। আমিও ডানের চলে আসছিলাম, আবার আমি বামে চলে আসছি। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে তারেক ভাইয়ের। পরবর্তীতে আমারও একবার ভুল হয়েছিল, কিন্তু এটা আসলে উচিত না পাহাড়ি রাস্তায়, কারণ প্রচুর পরিমাণে ব্লাইন্ড মোড় থাকে, ডান পাশে যাওয়াই যাবে না, সবসময় যে যার বাম দিকে থাকতে হবে। আর গেলেও প্রচুর হর্ন দিতে হবে, যাতে করে যদি ওই দিক থেকে কেউ তার বাম সাইড দিয়ে আসে সে বুঝতে পারে যে ডান পাশে হয়তো কোনো এমার্জেন্সির কারণে গাড়ি আছে, সেজন্য প্রচুর হর্ন দিতে হবে। এখানে হর্নের বিকল্প নাই, বিশেষ করে পাহাড়ি রাস্তায় হর্নের বিকল্প নেই। এখানে হর্ন দিব না, ভদ্রতা দেখায় লাভ নেই ভাই। এখানে হর্ন ছাড়া গাড়ি চালানো কোয়াইট ইম্পসিবল, সুতরাং হর্ন দিতেই হবে। তো যাচ্ছি আল্লাহর রহমতে। আমরা দার্জিলিং পাড়ার খুব কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এই তো ইফতি বলতেছিল ওয়েল ডান বন্ধু, সবাই ভালোভাবে চলে আসছি। হ্যাঁ, এই তো আমরা এখন দার্জিলিং পাড়া অতিক্রম করতেছি। এটাই আসলে দার্জিলিং পাড়া। এই পাড়াটা অনেক সুন্দর ছিল আরও আগে। তো এই যে কুকিচিনদের ঝামেলার কারণে এই পাড়াটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এখনও পুনর্নির্মাণ হয় নাই। আশা করি 2-3 মাসের মধ্যে পাড়াটা আবার আগের মতো তার রূপ ফিরে পাবে। তো এখানে আমরা একটু দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে আবার হচ্ছে স্টার্ট করলাম, সামনের দিকে যাইতেছি আল্লাহর রহমতে। আমরা বেলায়েত আমাকে ওভারটেক করে চলে গেল। হ্যাঁ, এই পাড়াটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু কুকিচিনদের উৎপাতে পাড়াটা একটু ঝামেলা হয়েছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আমরা খুব কাছাকাছি চলে আসছি, যদিও আর বেশি দূরে নাই। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কেওক্রাডং পৌঁছে যাব। এই যে কিছু সাপটির ছেলেপেলে আছে যারা হচ্ছে কোনো ধরনের সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, হেলমেট নাই, তারা এই রাস্তায় হচ্ছে একজন আরেকজনের ভিডিও করতে করতে যাচ্ছে। এটা দুঃখজনক। এখানে আসলে মানে কোনো ধরনের সিকিউরিটির ব্যাপারে ছাড় দেওয়া যাবে না, সর্বোচ্চ লেভেলের সিকিউরিটি এনশিওর করতে হবে। এই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি। আচ্ছা, পরে ইফতিয়ার আমি দেখলাম যে আমি আর ও ছাড়া এখানে আমাদের কেউ পার্কিং করে নাই। আমরা একটু সামনে এগিয়ে গেলাম, আমাদের বন্ধুবান্ধবরা সবাই যেখানে পার্ক করছে গাড়ি সেখানে চলে গেলাম। ইয়াহু! অলিভ বলতেছে ভাই মিশন কমপ্লিট,
ভীষণ সাকসেস, সবাই চলে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া। অলিভ আমাকে সালাম দিচ্ছে, ভাই চলে আইছি। রুহুল বলতেছে যে বন্ধু চলে আইছি তো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বাইকটা একটা সেফ জায়গায় পার্ক করলাম, তারপরে সবার কাছে যাচ্ছি। এই তো আমাদের সবাই চলে আইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া। কেওক্রাডাঙ্গে পৌঁছানোর পরে কেওক্রাডাঙ্গের সবচেয়ে উপরে যে বিল্ডিংটি বা এখানকার একমাত্র বিল্ডিং এটি, আর বাকি সবগুলো আসলে কাঠ এবং টিনের রিসোর্ট। তো এই রিসোর্টটাই শুধুমাত্র কংক্রিটের, এছাড়া এখন পর্যন্ত কেওক্রাডাঙ্গে একটাও কংক্রিটের রিসোর্ট হয় নাই। তো এইটার দিকে আসলাম কারণ এই গানে নাচ আসবে। এ ভাইজান রেডি একটু মিউজিক গান হবে, ঠান্ডা গান হবে। আসবেন জয়েন দিবেন, এটা দিয়ে করবে আমরা ব্যাকগ্রাউন্ডে পাপি লাগাই লমু। যাও দাও ভিডিও